প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ফারাজ তো আগেই রেডি হয়ে বেরোয় গেছে, কারণ ঘুরতে যাওয়ার হইলে তাকে আর বলা লাগে না, সে সবার আগে রেডি হয়ে বেরোয় যায়। আসলে ঘুরতে যাচ্ছি না, আবার ঘোরাও হয়ে গেল। আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। প্রতিদিন ফারাজ আর ফারাজের বাবা যায়, আজকে আমিও সাথে যাচ্ছি। ভাবলাম যে একটু যাই। আর স্কুলে যাওয়ার সময় আমার বড় ছেলে বলে গেছে, মামুনি আজকে তুমি আমাকে আনতে যাবা। আর ভাবছি যে ওর স্কুলের বাইরে ফুচকা মামা থাকে, তো মামাদের কাছ থেকে একটু ফুচকা খাবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন রোদ আছে কিন্তু ভালোই। আমার ছেলের যেহেতু ডেতে মর্নিংয়ে ও মানে স্কুল না, ওর হলো ডে শিফটে, তো সেজন্য ও যায় হলো 12:30, আসতে আসতে 4:30 বাজে। 4:30 এসে আবার কয়টা নাকে মুখে মানে সামান্য কয়টা খাবে, দু একদিন তো খাবেও না, তাড়াতাড়ি খেলতে চলে যাবে। বন্ধুরা ডাকাটাকি শুরু করে দেয়। ওরা আবার সবাই, ওর বন্ধুরা পড়ছে মর্নিংয়ে আর ও পড়ছে ডেতে। যাই হোক, এভাবে মানায় নিচ্ছে। আর চেষ্টা করতেছি যাতে ওরে মর্নিংয়ে দেওয়া যায়, তাহলে আমার ছেলেটা বিকালে এসে একটু মানে দুপুরে চলে আসবে, তারপরে আস্তে ধীরে রেস্ট করে বিকালে খেলতে পারবে। তো ভালোই রোদ উঠছে এখন, তো রোদের কোনো মানে ঠিক ঠিকানা নাই। এই রোদ এই ঘন্টাখানিক আগেই দেখলাম যে একেবারে মেঘ হয়েছে, অন্ধকার, আবার রোদ, তো এরকম চলতেছে। কিন্তু ওই যে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে যেই রোদটা ওঠে না, ওটা অনেক চকচকে রোদ হয়, আর আকাশটা এত সুন্দর লাগে। তো কথা বলতে বলতে স্কুলের সামনে চলে আসলাম। তো সবাই মোটামুটি আসতেছে, একজন দুইজন করে, আর সব গার্জিয়ানরা দেখেন একেবারে গেটের সামনে এসে দাঁড়ায় আছে। তো ফারাজ তো আজকে আর নামবে না, বলে যে মামুনি তুমি যে দাদাকে নিয়ে আসো, আমি আর বাবা এখানে বসে থাকি। প্রতিদিন ও আর ওর বাবা, ও আসবেই ওর বাবার সাথে। ওর বাবা যদি বারণও করে, ঝড় বৃষ্টি হইলেও তার আসতেই হবে দাদাকে নিতে। আবার তাকে বলি যে তোমার তো স্কুলে ভর্তি হওয়া লাগবে বাবা সামনের বছর, সে আবার বলে যে না, আমি স্কুলে ভর্তি হব না, আমি পড়াশোনা করব না, কিন্তু সে দাদাকে স্কুল থেকে নিতে আসবে। তো দেখেন সব গার্জিয়ানরা দাঁড়ায় আছে, বাচ্চারা এখনো আসে নাই, দুই একজন বের হয়েছে, আস্তে আস্তে আসতেছে। তো আমারটার জন্য আমি দাঁড়ায় আছি, ও আসলে আমরা আবার চলে যাব। ভাবছিলাম ওদের স্কুলের সামনেই মানে মামারা ফুচকা বিক্রি করে, একটু ফুচকা খাবো, কিন্তু সেই ভাগ্য আর হইলো না, ফুচকাটা খাওয়া হইলো না, ফুচকা মামাদের পাইলাম না। যাই হোক, অন্য আর একদিন চেষ্টা করব। ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না। বাসার থেকে মানে চিন্তা ভাবনা করে বেরোইছিলাম যে একটু ফুচকা খেয়ে যাব। তো ছেলেদের নিয়ে আবার চলে আসলাম, ছেলে চলে আসছে। তো ছেলেকে নিয়ে আমরা এখন বাসার পথে চলে যাচ্ছি। ছোট্ট একটু ঘোরাও হয়ে গেল আবার ছেলেকে স্কুল থেকে। ছেলে তো মহা খুশি, আজকে মা ওকে নিতে আসছে। আর ও মাঝে মাঝে আমারে বলে যে মামুনি তুমি আসতে পারো না, সবার মারা নিতে আসে, তো ওর বাবা আসে, সেজন্য আর আমি আসি না। মাশাল্লাহ, আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। ওই যে বললাম না, অনেক দিন বৃষ্টি হওয়ার পরে তারপরে যদি রোদ ওঠে না, আকাশটা অনেক সুন্দর লাগে, পরিষ্কার লাগে, চকচকে রোদ। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আমরা চলে যাচ্ছি এখন। সবার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।